এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে বোনার ধনিয়া নামক একটি ঘাস। এই ঘাসটি হচ্ছে ধনিয়া পাতার মতো দেখা যায়, এজন্য একে বোনার ধনিয়া বলে। এই ঘাসটি কিন্তু ছাগলের জন্য প্রচুর ক্ষতিকর। এই ঘাসটি ছাগলের জন্য প্রচুর ক্ষতিকর। এখানে হচ্ছে 2-3 ধরনের ঘাস রয়েছে। এটা হচ্ছে মালঞ্চ বলে আমাদের এখানে। এটা হচ্ছে দুবলা, আরও বিভিন্ন ধরনের ঘাস রয়েছে। এগুলো হচ্ছে ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি রোহান। তো দর্শক, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা ছাগল পালন করেন, কিন্তু ছাগলের খাবারের সতর্কতা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। কোন ধরনের খাবার ছাগলকে খাওয়ানো যাবে, কোন ধরনের খাবার ছাগলকে খাওয়ানো যাবে না, সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। দর্শক, ছাগল পালন করা একটা মহৎ পেশা। এই পেশার মাধ্যমে মানুষ অনেক বড় খামার তৈরি করছে, ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তো দর্শক, ছাগল পালন করার সময় কিছু সতর্কতা আছে। এই সতর্কতার মধ্যে সর্বপ্রথম সতর্কতা হচ্ছে খাবারের সতর্কতা। ছাগলের খাবার নির্বাচনের ক্ষেত্রে ভুল করা যাবে না। ছাগলের খাবার নির্বাচনের ক্ষেত্রে ভুল করলে আপনার খামারে বড় সমস্যা হতে পারে, অর্থাৎ খামারটি ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে ক্ষতিকর একটি খাবারের নাম বলবো এবং সেটা কেমন খাবার সেটা আমি দেখিয়ে দিব। এই খাবারটা আমরা সচরাচরই খাওয়াই থাকি, যার কারণে খামারের ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমরা বুঝতে পারি না যে এই রোগটি কেন হলো, কিভাবে হলো, সেটা আমরা ধরতে পারি না। এটা বহু পরীক্ষিত একটি বিষয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে বোনার ধনিয়া নামক একটি ঘাস। এই ঘাসটি হচ্ছে ধনিয়া পাতার মতো দেখা যায়, এজন্য একে বোনার ধনিয়া বলে। এই ঘাসটি কিন্তু ছাগলের জন্য প্রচুর ক্ষতিকর। এই ঘাসটি ছাগলের জন্য প্রচুর ক্ষতিকর। এই ঘাসটি খাওয়ালে ছাগলের সমস্যা হতে পারে, পেট ফুলে যায়, পেট ফাঁপা হয়ে যায়। এর ফলে ছাগল অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে এক সময় তারা খারাপ পর্যায়ে চলে যেতে পারে। যদি যথাযথ চিকিৎসা না দেওয়া হয় তাহলে খারাপ পর্যায়ে চলে যেতে পারে। এটা শুধু ছাগলের জন্য নয়, গরুর ক্ষেত্রেও এটি কার্যকর। আর আমার কাছে এই যে আমি যেই খাবারটি দিয়েছি, এটা হচ্ছে বিভিন্ন ভাজালি ঘাস। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে 2-3 ধরনের ঘাস রয়েছে। এটা হচ্ছে মালঞ্চ বলে আমাদের এখানে। এটা হচ্ছে দুবলা, আরও বিভিন্ন ধরনের ঘাস রয়েছে। এগুলো হচ্ছে ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আর এখানে যে দুব্বা ঘাস যেটা দেখছেন, এটা হচ্ছে ছাগলের পেট শক্ত করে, অর্থাৎ ছাগলের খাবারের হজম বাড়িয়ে দেয়। আমি এর আগে যতগুলো ভিডিও বানাচ্ছি সেই সবগুলো ভিডিওতে একই কথা বলছি যে ছাগলের খাবার নির্বাচন করতে হবে, ভালো খাবার দিতে হবে। ছাগলকে সবসময় ভালো খাবার দিতে হবে। কখনো যেসব খাবার ক্ষতি হয় সেসব খাবার ছাগলকে দেওয়াই যাবে না। আর ছাগলের হচ্ছে খাবার দাবার নির্বাচনের ক্ষেত্রে যদি ভুল করা হয় তাহলে ছাগলের খামারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। শুধু ছাগলের খামার নয়, ছাগলের খামারের পাশাপাশি গরুর খামারেও বিভিন্ন সমস্যা হতে পারে। কি হয়েছে গুটিমে? তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাড়ির পাশে থাকেন। ধন্যবাদ।